রেসপেক্টেড ক্রাউড, সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আমার টপিক বা আলোচ্য বিষয় হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে সব ধরনের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। এ প্রসঙ্গে আমি সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1631। হাদিসের আরবি ইবারত হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু কুতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতিফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদখুলা। বাংলা অনুবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের দরজা খোলা থাকে। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ প্রবাহমান সব, সিলসিলাতান সব। সদকায়ে জারিয়া যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, একটা ফাউন্ডেশন গঠন করলেন, এতিম মিসকিনকে সাহায্য সহযোগিতা করার জন্য একটা ঠাস গঠন করলেন, হসপিটাল নির্মাণ করলেন, স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ করলেন, বিশ্ববিদ্যালয় নির্মাণ করলেন। এখান থেকে মানুষ যে উপকৃত হবে সেটা সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবর থেকে হাসর পর্যন্ত সব পাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো উপকারী জ্ঞান। যেমন যদি কেউ কাউকে জ্ঞান দান করে যায়, সে যদি সিলসিলাতান হিসাবে, ধারাবাহিক হিসাবে, পরম্পরা অনুযায়ী একজন থেকে একজনকে জ্ঞান দান করে, আপনি কবর থেকে সে সব পাবেন হাসর তক পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেক আওলাদ। যদি কেউ নেক আওলাদ, ইমানদার পরেজগার আওলাদ রেখে মারা যায়, এই আওলাদ যতদিন দোয়া করবে সেই দোয়াটা তার কবরের মাঝে যাবে, কবর থেকে হাসর পর্যন্ত যাবে, হাসর থেকে জান্নাত পর্যন্ত যাবে। তাহলে সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, মানুষ মারা গেলে সব আমল তার বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া, 2 নম্বর হইল উপকারী জ্ঞান, 3 নম্বর হইল নেকদার আওলাদ। এবার দেখেন, ভালো কাজ করলে, নেক কাজ করলে পাপকে আল্লাহ সব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। যেমন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি পাপ করার পর সে যদি তওবা করে, ঈমান ঠিক রাখে, নেক আমল করে, এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ তার পাপকে সব দ্বারা পরিবর্তন করে দেন। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল দয়ালু। আল্লাহ অতিশয় ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। সূরা মুররমের 60 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইযলামুনা শাইয়্যা। বাংলা অনুবাদ। পাপ করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমান ঠিক রাখে, নেক আমল করে, এই 3টা মহতি আমলের বিনিময়ে আল্লাহ তাকে নিজ গুণে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইজলামুনা শাইয়ান, और उनका ना व नुकसान किया जाएगा किसी যারা, এবং তাকে বেহেশত দান করার পরে বেহেশতের যে নিয়ামত আছে, কোনো নিয়ামত তাকে কম দেওয়া হবে না, উপযুক্ত নিয়ামত দেওয়া হবে। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, সূরা মাইরমের 60 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো, কোনো বান্দা যদি পাপ করার পরে সহি তওবা করে, তওবায়ে নাসুহা করেন এবং ঈমান ঠিক রাখে, নেক আমল করে, তে আল্লাহ তার গুনাহকে সব দ্বারা পরিবর্তন করে দিবেন, যা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো। আর সূরা মাইরমের 60 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, কোনো বান্দা পাপ করার পরে যদি তওবা করে, ঈমান ঠিক রাখে, নেক আমল করে, এই 3টা আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন
এবং জান্নাতের যত নিয়ামত দিবেন কোনো কিছু তার জন্য কম করা হবে না। ইসলাম ইজ দ্য নেম অফ পিস অ্যান্ড সেফটি। অ্যাকসেপ্ট ইসলাম পিওরলি if you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Thanks everyone to follow my video.